আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব এইচএসসি 2025 ব্যাচের সিলেবাস থেকে নেওয়া বাংলা দ্বিতীয় পত্রের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই অংশটি। শিক্ষার্থীরা, আজকে আমি অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের ময়মনসিংহ বোর্ড 2024 সাল থেকে নেওয়া অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা, ময়মনসিংহ বোর্ডের 2024 সালে প্রথমে যে বাক্যটি ছিল, সবাই সকল সদস্যগণ উপস্থিত ছিলেন, এটা ভুল বাক্য। এর শুদ্ধ রূপ আমাদের লিখতে হবে। এখানে ভুল কোথায় বলো তো? এখানে ভুল হচ্ছে সকল সদস্যগণ। এখানে সকল সদস্যগণ হবে না, কারণ সদস্যগণ বলতে যত সদস্য আছে সবাইকে বোঝাচ্ছে। এই গণ শব্দটা হচ্ছে বহু বচন, এখানে একজন নয় একাধিক জন সদস্যকে বোঝানো হয়েছে। তাই এখানে আবার এই শব্দের সাথে সকল শব্দটি ব্যবহার করা ভুল, কারণ এখানেই তো বোঝাচ্ছে যে সকল সদস্য। এর সামনে আবার সকল শব্দটা লেখার দরকার হয় না। এখানে সকলও হচ্ছে বহুবচন, গণও হচ্ছে বহুবচন, এই ডাবল বহুবচন এখানে রাখা যাবে না। তাই এর শুদ্ধ হচ্ছে সবাই সকল সদস্য উপস্থিত ছিলেন। ঠিক আছে, এরপর এটা দেখে নেই। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এখানে ভুল হচ্ছে বিদেহী এই শব্দে। বিদেহী বলতে দেহশূন্য বোঝা হয়, তো এখানে বিদেহী না হয়ে বিদেহ হবে, কারণ বিদেহ হচ্ছে একটা বিশেষণ, এর সাথে আবার দীর্ঘইকার যুক্ত করার দরকার হয় না। ঠিক আছে, তাই হবে আমরা তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি। এরপরে পাহাড়ের সৌন্দর্যতা আমাকে বিমুগ্ধ করে। এখানে ভুল কোথায়? এখানে ভুল হচ্ছে সৌন্দর্যতা। এখানে ভুল হচ্ছে সৌন্দর্য হবে, সৌন্দর্যের সঙ্গে তা যুক্ত হবে না। মনে রাখবে, জফলা বা জয়ের সাথে রেফ এগুলোর সাথে তা যুক্ত হয় না। যেমন আমরা পড়েছি দৈন্য, দৈন্য এর পরে দৌন্য তা হয় না, এরকম। লাবণ্য অত্যন্ত বুদ্ধিমান মেয়ে। এখানে ভুল কোথায়? ভুল হচ্ছে লাবণ্য হচ্ছে একটা মেয়ের নাম, আর মেয়েরা কখনো বুদ্ধিমান হয় না, মেয়েদেরকে বলা হয় বুদ্ধিমতী। তাহলে এখানে হবে লাবণ্য অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। আর যদি এখানে কোনো ছেলে বা পুরুষের নাম থাকতো তাহলে হতো বুদ্ধিমান। ছেলের ক্ষেত্রে বুদ্ধিমান হয় আর মেয়ের ক্ষেত্রে হয় বুদ্ধিমতী। ঠিক আছে, এরপরে মামলায় সে সাক্ষী দিবে। শিক্ষার্থীরা, সাক্ষী দেয় না, যেটা দেয় সেটাকে সাক্ষ্য বলে, আর যে সাক্ষ্য দেয় তাকে বলা হয় সাক্ষী। ঠিক আছে, এখানে ব্যক্তিটা হচ্ছে সাক্ষী, আর ওই ব্যক্তি যা দিচ্ছে তাই হচ্ছে সাক্ষ্য। এরপরে সারা জীবন ভাতের বেগার খেটে মরলাম, এটা ভুল। এটা হবে সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম, ভাতের নয় ভূতের বেগার। উপরে উল্লেখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। এখানে ভুল হচ্ছে উল্লেখিত মানেই হচ্ছে উপরে উল্লেখ করা হয়েছে এমন, বা উপরে যা উল্লেখ করা হয়েছে তাকেই বলা হয় উল্লেখিত। তো উপরে উল্লেখ করা হয়েছে, এর সামনে আবার উপরে এই শব্দটি ব্যবহার করা ঠিক নয়। তাই এখানে হবে উল্লেখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, এরপরে অফিস চলাকালীন সময় হর্ন বাজাবেন না। এখানে ভুল কোথায়? এখানে ভুল হচ্ছে চলাকালীন সময়। চলাকালীন মানেই হচ্ছে চলার সময়, এই কালীন মানেই হচ্ছে সময়। অফিস চলাকালীন বলতে যখন অফিস চলে যেই সময়, তো এখানে যেহেতু চলাকালীন আছে তার সাথে আবার সময় যুক্ত করার দরকার হয় না। অফিস চলাকালীন হর্ন বাজাবেন না, এটা ঠিক। অথবা তোমরা লিখতে পারো অফিস চলার সময় হর্ন বাজাবেন না। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে তোমরা বাংলা দ্বিতীয় পত্রের কোন বিষয়ে ভিডিও পেতে চাও তা আমাদের কমেন্ট বক্সে জানাইও। যত দ্রুত সম্ভব আমি সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে চলে আসবো।